আজ আমরা মাদুরাই থেকে যাচ্ছি রামেশ্বরম। যাত্রার পথে পড়বে সেই বিখ্যাত পাম্বাম ব্রিজ। ব্রিজটা ভারতীয় ভূখণ্ড থেকে সমুদ্রের উপর দিয়ে 2.2 কিলোমিটার দূরে পাম্বাম দ্বীপ পর্যন্ত গেছে। আজ মার্চ মাসের 20 তারিখ 2026 সাল। এখন সকাল 9:30। আমাদের ট্রেন আসবে সকাল 9:40-এ। আমরা দাঁড়িয়ে আছি মাদুরাই স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেনটা এই প্ল্যাটফর্মেই আসবে। এখানে রোদের তাপটা খুব বেশি, কিন্তু হাওয়াটা বেশ ঠান্ডা, তাই ছাওয়াতে থাকলে গরমটা তেমন মনে হয় না। আমি এখন মাদুরাই স্টেশনে দাঁড়িয়ে আছি। এখান থেকে যাব রামেশ্বরম। ট্রেনের জন্য অপেক্ষা করছি আমি। আমাদের ট্রেন আর 20 মিনিটের মধ্যে চলে আসবে। মাদুরাইতে মীনাক্ষী আম্মার দর্শন করে রামেশ্বরের দিকে রওনা দিয়েছি। আমাদের আগে থেকে টিকিট কাটা ছিল না, কারণ মীনাক্ষী দেবী দর্শন করতে কত সময় লাগবে তা ঠিক ধারণা ছিল না। তাছাড়া এখান থেকে রামেশ্বরম যেতে এক্সপ্রেসের সময় লাগবে মাত্র 3 ঘন্টা। তাই আমরা জেনারেল টিকিট কেটে আমরা জেনারেল বগিতে উঠে পড়লাম। ট্রেনটা কিন্তু ফাঁকাই ছিল, আমরা সবাই ভালো করে বসতে পারলাম। আমার মনে হয় এই সময়টা বোধহয় অফ সিজন, তাই এত ফাঁকা। এখন সকাল 11টা। মাদুরাই থেকে ট্রেন ছেড়েছে প্রায় 1 ঘন্টা হয়ে গেল। আমাদের এই ট্রেনটা এর পরের স্টেশন রামনাথপুরমে দাঁড়াবে। তারপর আর কোনো স্টেশনে দাঁড়াবে না, সোজা চলে যাবে একদম রামেশ্বরম। আর এই রামেশ্বরম স্টেশনের আগেই পড়বে পাম্বাম ব্রিজ। এখনো পর্যন্ত ট্রেনে তেমন ভিড় চোখে পড়ল না। হাওড়া শিয়ালদা থেকে রামেশ্বরম যাওয়ার ডাইরেক্ট কোনো ট্রেন নেই। চেন্নাই এগমোর থেকে ট্রেন পাওয়া যাবে, আর না হয় মাদুরাই, আর না হয় কন্যাকুমারী থেকে ডাইরেক্ট ট্রেন পাওয়া যাবে। চেন্নাই এগমোর থেকে যেসব ট্রেন রামেশ্বরম আসে তার মধ্যে বেশ কিছু ট্রেন আছে রাতে আছে, আর কিছু ট্রেন আছে ভোরবেলা, ভোর 4টে 4:30 নাগাদ। ফলে রাতের অন্ধকারে পাম্বাম ব্রিজকে ভালোভাবে দেখা যায় না। সেই কারণে আমরা চেন্নাই এগমোর থেকে মাদুরাই এসেছি। মাদুরাইতে একদিন থেকে মীনাক্ষী দেবীর মন্দির দর্শন করে তারপর দিন আমরা মাদুরাই থেকে রামেশ্বরম এসেছি। তবে 16751 এই ট্রেনটা প্রতিদিন চেন্নাই এগমোর থেকে রাত 8:30টার সময় ছাড়ে, আর সকাল 9টার সময় রামেশ্বরম পৌঁছায়। একমাত্র এই ট্রেনটাই যদি আসা যায় তাহলে পাম্বাম ব্রিজকে দিনের আলোতে দেখা যাবে। আমাদের ট্রেনটা এখন রামনাথপুরম স্টেশনে ঢুকছে। এখানে ট্রেনটা প্রায় 2 মিনিট দাঁড়াবে। আমরা যেহেতু জান্স বগিতে উঠেছি, ভেবেছিলাম বোধহয় পাম্বাম ব্রিজটা ভালোভাবে দেখতে পাবো না, কারণ জান্স বগিতে প্রচণ্ড ভিড় হয়। কিন্তু এখানে দেখলাম তার উল্টোটা। এখানে রামনাথপুরমে দেখি ট্রেন পুরো ফাঁকা হয়ে গেল। রামনাথপুরম ছেড়ে দিলাম। ট্রেনটা যত এগোচ্ছে প্রাকৃতিক পরিবেশটা যেন পরিবর্তন হচ্ছে। আগে কত গাছপালা ছিল, এখানে পুরো ফাঁকা মাঠ। মাদুরাই থেকে রামেশ্বরম দূরত্ব 161 কিলোমিটার। এক্সপ্রেসের সময় লাগে 3 ঘন্টা, আর প্যাসেঞ্জার ট্রেনের সময় লাগে 3 ঘন্টা 40 থেকে 50 মিনিট পর্যন্ত। চলে এলাম মণ্ডপম স্টেশনে। এখানে ট্রেনটা দাঁড়াবার কথা নয়, কিন্তু ট্রেনটা দাঁড়ালো। তার কারণ হচ্ছে এরপর থেকে সিঙ্গেল লাইন, তো একটা ট্রেনকে পাস না দিয়ে একটা ট্রেন যেতে পারে না, সেই কারণে এখানে দাঁড়ালো একটু।
আমরা এখন মণ্ডপম স্টেশন ক্রস করছি, আর এর পরে আছে পাম্বাম ব্রিজ। চারিদিকে সমুদ্র, আর মাঝখান দিয়ে আমাদের ট্রেনটা চলে যাচ্ছে। আমাদের এই ট্রেনটার বাঁ দিকে সমুদ্র, আবার ডান দিকেও সমুদ্র। এখনো ব্রিজটা আসেনি, একটু পরে ব্রিজটা পড়বে। এই পাম্বাম ব্রিজ ভারতের প্রাচীনতম বিখ্যাত সমুদ্রের রেল ব্রিজ। আমরা আজ সেই রেল লাইনের উপর দিয়েই যাচ্ছি। জল দেখাচ্ছে, জল দেখা যাচ্ছে না। এটি হচ্ছে পুরনো পাম্বাম ব্রিজ। এটা তৈরি করেছিল ব্রিটিশ গভর্নমেন্ট। এটি চালু হয়েছিল 1914 সালে 24শে ফেব্রুয়ারি। এই সেই পাম্বাম ব্রিজ। হ্যাঁ, দারুণ। এই ব্রিজটা মণ্ডপম থেকে সমুদ্রের উপর দিয়ে পাম্বাম দ্বীপ তথা রামেশ্বরমে গিয়ে পৌঁছেছে। এর দূরত্ব 2.2 কিলোমিটার। আর এটা ওই যে ওটা মাঝখানটা পুরোনো ব্রিজ, এদিকে দেখে এই যে পাম্বাম ব্রিজ তো এদিকে দেখা যাচ্ছে। 2022 সাল থেকে জরাজীর্ণ অবস্থার কারণে এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা যে সেতুর উপর দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে 2025 সালে উদ্বোধন করা হয়। এই ব্রিজটা না আগে ওইখানে একটা দেবী গেট দেবে একটা, ঠিক আছে, আসবে এখনই আসবে। পুরনো ব্রিজের প্যারালালেই এই ব্রিজটা নতুন করে তৈরি করা হয়েছে। এই মাঝখান দিয়ে এই নৌকা চলাচলের জন্য ব্রিজটা খুলে যায় এখনই দেখা। এটি অত্যাধুনিক প্রযুক্তি এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন স্টেনলেস স্টিল দিয়ে তৈরি করা হয়, যা সাইক্লোন ও সমুদ্রের নোনা জলের জন্য ক্ষয় প্রতিরোধ করতে এটা সক্ষম আছে। ভারতের বিপজ্জনক কয়েকটি রেল লাইনের মধ্যে এটি একটি অন্যতম। তার কারণ হলো সমুদ্রের জল থেকে মাত্র কয়েক মিটার উপর দিয়ে এই রেল ব্রিজটা গেছে। এখন সমুদ্র শান্ত, কিন্তু বর্ষার সময় যখন সমুদ্র উত্তাল থাকে, তখন এই সমুদ্রের ঢেউ এই ব্রিজে গিয়ে ধাক্কা মারে। ছোট ছোট জাহাজ চলাচলের জন্য এই পুরনো ব্রিজটা কিছুটা অংশ ভাঁজ হয়ে দুপাশে খুলে যেত। এই যে এই গেটটা না দেখ দেখ, এই যে দেখ ওই লাইনটা খুলে যেত আগে, ওই দেখ ওই যে ওটা দুপাশে দুটো খুলে যেত, এরিয়া ছিল। আর এইটা আমাদের যে যেখানে লাইন দিয়ে যাচ্ছি, এইটা এবার সিস্টেমের উল্টো উপরে উঠে যাবে। এই মাঝখানে যে লাইনটা গেছে আমাদের নতুন ব্রিজটা, ওই ব্রিজের কিছুটা অংশ প্রায় 22 মিটার হাইড্রোলিক সিস্টেমে উপরে উঠে যায়। বর্তমানে এই ট্রেন লাইনটা রামেশ্বরম পর্যন্ত আছে, কিন্তু অতীতে ওল্ড ধনুষ্কুটি পর্যন্ত ছিল। ব্রিটিশরা ওই ওল্ড ধনুষ্কুটি থেকে শ্রীলঙ্কায় বাণিজ্য করত। আর ধনুষ্কুটি রেল স্টেশন থেকে শ্রীলঙ্কা মাত্র ছিল 22 কিলোমিটার। এখন আমাদের এই ট্রেনটা পাম্বাম দ্বীপ তথা রামেশ্বরমে ঢুকছে। আমরা এখন রামেশ্বরম স্টেশনে পৌঁছে গেছি। এখান থেকে একটা অটো ধরে আমরা মন্দির কাছে যাব, সেখানে একটা হোটেল নিয়ে নেব। এরপরে ভিডিওতে দেখাবো যে রামেশ্বরম কখন কিভাবে ভালোভাবে খুব কম সময় মন্দির দর্শন করা যায়। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন।
আর যারা সাবস্ক্রাইব করেনি তারা এখন সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আজ এই পর্যন্ত। আমার এই ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।